তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজ হলো নূর। কি হলো? নামাজ হলো নূর, আলো। কোন কালো বান্দাও যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার ভিতরে নূর সৃষ্টি করে দেন, নূর পয়দা করেন, নূর দান করেন, আলো দান করেন। দুনিয়ার জমিনে দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা একটু কালো করে পাঠাইছে, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেমন জানি তার চেহারার ভিতরে নূর পয়দা হয়, নূর চমকাইতে থাকে, আলো চমকাইতে থাকে। মাঝে মাঝে নামাজি ব্যক্তিরা যদি মারা যায়, আমি আপনি যখন দেখতে যাই লাশটাকে, দেখে বলি আহারে, চেহারা বান্দাটা ব্যক্তিটা যদিও কালো, কিন্তু কেমন জানি লাশে তার একটা আলো চমকাইতেছে, নূর চমকাইতেছে, বলি না আমরা? আর এই ব্যক্তিটা নামাজ আদায় করতো, দুনিয়ার জমিনে যতদিন ছিল নামাজ আদায় করতো, নামাজ আদায় করার কারণে চলে যাওয়ার পরও তার লাশ, তার চেহারা থেকে আলো আলো সৃষ্টি হয়ে যায়। নামাজি ব্যক্তিদেরকে দেখলেই কেমন জানি তাদের চেহারাতে একটা আলো দেখা যায়। এই আলো কে দান করেন? আল্লাহ তাআলা। আপনিও নামাজ আদায় করেন, আপনি যদি সুন্দর মানুষ হন, আরো সুন্দরতা বৃদ্ধি পাবে, সুন্দর বৃদ্ধি পাবে আমার আপনার চেহারায়। আল্লাহ তাআলা আলো দান করে দেন, নূর দান করে। নামাজের মাধ্যমে আমরা আলো অর্জন করতে পারবো, সুন্দর চেহারা দান করতে পারবো। আমার মা বোনেরা সুন্দর চেহারার জন্য কত ফেস ওয়াশ ব্যবহার করে, কত ক্রিম ব্যবহার করে, কত ধরনের মেকআপ করে। মেকআপ করতে করতে চেহারাকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও মা, ও বোন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার চেহারাতে ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না, তোমার চেহারাতে ক্রিম ব্যবহার করা লাগবে না। আল্লাহ তাআলা প্রদত্ত নূর আল্লাহ তাআলা দান করবে, তোমার চেহারা এমনি জ্বলতে থাকবে, আলোতে আলোকিত হতে থাকবে। তোমার স্বামী দেখলেই একটা আলাদা তৃপ্তি পায়। আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের ভিতরে বলেন, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আমার সাথে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা একবার আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। এরপরে বলছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আরো একবার আমার সাথে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ যদি একসাথে সুবহানাল্লাহ বলে, এরপরে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে, এই দুইটা বাক্য বলে, আল্লাহ রাসূল বলছেন তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার দুনিয়ার পৃথিবীর উম্মতেরা, এই যে আসমান তোমার মাথার উপরে দেখতেছো, তুমি তো দেখতে পাচ্ছ না, শুধু তুমি রঙের মতো একটা আকার ধারণ করে আছে, তুমি দেখছো মেঘের মতো আসমান দেখতে পাচ্ছ। আসলে কি আমরা আসমান দেখতে পাই? মেঘ দেখতে পাই। ওই যে মাথার উপরে কোটি কোটি মাইল উপরে আসমান দেখতে পাচ্ছ, ওই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, তুমি যেই জমিনে বিচরণ করো, ওই জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গা যতগুলো দেখতেছো, তুমি তো দেখে শেষ করতে পারবা না। কিন্তু আমার আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে, সাথে সাথে আলহামদুলিল্লাহ বললে, এই দুইটা বাক্য বললে, এই ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, কত নেকি, কত নেকি।
যেটা বলতে যাচ্ছিলাম, হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলছেন আসসালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো নূর, নামাজ হলো আলো।